কোরআনের মজা নাই। আগের দিনে আমাদের দাদা, আমাদের বাবা শুদ্ধ করে কোরআন পড়তে জানতো না, কিন্তু ফজরের ভোরে মসজিদের জানালার পাশে অথবা ঘরে জানালার পাশে অশুদ্ধ হইল দুই এক পাতা কোরআন শরীফ তেলাওয়াত না করে বুকে না লাগাইয়া মাঠে কামে যাইবে। এখন আমরা এত আপ টু ডেট, এত মডার্ন হয়ে গেছি, কিনা করে ডিজিটাল বাংলাদেশ। আমরা ডিজিটাল হয়ে গেছি। কোরআন শরীফের মধ্যে ধুলাবালি জমা নিছে। এই রমজান আইকাছে 2 দিন পরে এমনি যাবো। আর যদি মনে চায় মুসলমান কোথায় রওনা করেছ, কোথায় রওনা করছ? কোরআন কই তুমি কই, নবী কই তুমি কই? দুঃখু যাওয়ার সন্ন্যতে আহমদ খুঁজা, দুঃখু যাওয়ার সন্ন্যতে আহমদ খুঁজা, বা মোহাম্মদ কায়মুয়াজরা সত্তরা। নবীর পাগল একক তো নামাজ পড়ে না। নবীর পাগল মুসলমান দাবি করে কোদাল দিয়া দাঁড়িয়ে থাকে। মুসলমান দাবি করে বেহায়া বেশরম দাঁড়াইয়া পেশাব করে। মুসলমান দাবি করে মাফে কম দেয়। মুসলমান দাবি করে মুখে দাঁড়িয়ে আছে, পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, মাফে কম দেয়, দুধে পানি মিশায়। সমাজের মধ্যে মিথ্যা কথা বলে পেশ লাগায়, অশান্তির সৃষ্টি করে। বাপে ভূত ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর ঝগড়া লাগায়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়। আবার গোলটো পাগড়ি ছাড়া নামাজ পড়ে শয়তানের গোলার ফেরাউনের আমলা খালাতো ভাই। কষ্ট হয়। আমার কাছে উচিত কথা, নগদ কথা। আপনার পছন্দ না হয় বলে বাজ্যা হইয়া থাকে। আমি আপনাদের কাছে ওয়াজ করি না, আমি আল্লাহকে সাক্ষী করতেছি, মালিককে সাক্ষী করতেছি। আমি কি বলতেছি? ওই মালান সাহেবের মেয়ে স্বামীর পাও টিপতেছে, স্বামীও উড়েন কে ডাক দিয়েছে? বাতাসের মালিক কে? আরো আসছে কোন? পৃথিবীতে যত নিয়ামত আছে বাতাস হলো 1 নম্বর। পানি না হইলে মানুষ বাঁচে, কিন্তু বাতাস বন্ধ হলে 1 মিনিট বাঁচবেন? 24 ঘন্টা বাতাস ভোগ করতেছেন, কোনো বিল উঠছে? পয়সা দিচ্ছেন? আমাদের কারেন্টের বাতি জ্বলে বিল উড়ে, ফ্যান ঘুরে বিল উড়ে, মাসের শেষ দিতে হয়। এই যে 60-70 বছর এই বাতাস ভোগ করলেন, বিল দিচ্ছেন? আল্লাহকে মাংনা মনে করছো? ওরা না করবানের গোষ্ঠী, ও নিমক হারামের দল, তোরা ভোগ করতে থাক। আমি কত নিয়ামত দিয়েছি হিসাব করতে পারবি না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত হিসাব করে শেষ করতে পারবি না। আমি দুনিয়ায় কিছু বলবো না, ইচ্ছা মতো চলতে থাক। যেদিন আমার কাজ করায় দাঁড়াবি, আমি হাকিম হইয়া বলবো, সেদিন করাই করলায় আমার নিয়ামতের দাম আদায় করে ছাড়ব। আমার ভাইয়েরা, ওই মেয়েটার চেষ্টায়, মালান সাহেবের দোয়ায় আল্লাহ পাকের মায়া হয়ে গেছে, রহমত হয়ে গেছে। ওই যুবকটা 5 ওয়াক্ত পাক্কা নামাজি হয়ে গেছে। আরেকটা মহিলা স্বামী চাকরি করে, বাপের লোকে ওয়াদা করছে ঘুষ খাইতো, আজকে বাসার মধ্যে ইয়া থেকে 90 মাইল লোকে তুবার। কি ব্যাপার? মহিলা কয় পোড়াটা সেই করে গেছিল, টিভি চাইতো, ধাক্কা দিছে, হইরা ফাওড়া ব্যথা হয়েছে। আমগো কি এটা টিভি কিনা দরকার না? স্বামী চিন্তা করে, আমি তো ঘুষ খাই না, যেই বসা বেতন পাই টানারানি। এখন টিভি কিনতে গেলে তো আমার আলগা পয়সা লাগবে। এই ঘুষ খাওয়ার জন্য বাধ্য করলো স্ত্রী। অফিসে গিয়া কাগজ ঘুরায়, ছাড় দেন না, হয় না কিছু না দিলে হইতো না। এই ঘুষ খাওয়ার শিখাইলো মহিলা। ঘুষ খাইয়া টিভি আনছে, গন্ডারে বানাইছে সিনেমা হল। টিভির মধ্যে যত আছে সব ভালো জিনিস না।